গোপাল তাল কুড়োনোর জন্য ভাগাড়ের তাল গাছগুলোর দিকে হেঁটে যায়। হঠাৎই গোপাল তাদের দেখতে পেয়ে দূরে এক গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আজকে দেখছি আবার গোভূতগুলো জেগে উঠে তাল খেতে এসেছে। ওদের পেট ভরা পর্যন্ত আমাকে এখানেই অপেক্ষা করতে হবে। গাছ থেকে পড়া তালগুলো গোভূতেরা মজা করে খেতে থাকে, আর মাঝে মধ্যেই তারা গর্জন করে উঠছে। ও বাবারে বাবা, তাল খাচ্ছিস, খা না, আবার এই ভয়ঙ্কর গর্জন করার কি আছে? এরপর গোভূতগুলো পেট ভরে তাল খেয়ে পাশে ভাগাড়ের দিকে চলে যায়। তারপর তারা একে একে আবার অদৃশ্য হয়ে যায়। যাই, এবার তাড়াতাড়ি করে গোটা কত তাল কুড়িয়ে পালিয়ে যাই। সবে গোভূতগুলো গেছে, গোভূতের ভয়ে এক্ষুনি তারা এই তল্লাটে আসবে না। এই সুযোগ। এই বলে গোপাল তাড়াতাড়ি করে বেশ কটা তাল কুড়িয়ে বস্তায় ভরে। তারপর সে বাড়ির দিকে ফিরতে থাকে। না, যা দেখছি গোভূতের উৎপাতে আর রাতে তাল কুড়োতে আসা যাবে না। আজকাল রোজই গোভূতগুলো তাল খেতে আসছে। এরপর থেকে গোপাল আর রাতে তাল কুড়োতে আসে না। সে মাঝে মধ্যেই দিনের বেলায় তাল কুড়িয়ে নিয়ে যায়। এমনই একদিন সে তাল কুড়িয়ে বাড়ি ফিরে। মা, জানো পঞ্চা কাকাদের গরুটা মারা গেছে। আমি যখন ওই ভাগাড়ের দিক থেকে তাল কুড়িয়ে ফিরছিলাম, তখন দেখি পঞ্চা কাকা আর ভানু কাকা গরুটাকে নিয়ে সেই দিকেই যাচ্ছে। কি হয়েছিল গো গরুটার? তুই আবার ওই ভাগাড়ে তাল কুড়োতে গিয়েছিলিস? তোকে কত করে বারণ করেছি না তুই ওখানে তাল কুড়োতে যাবি না? ওই জায়গাটা ভালো না। তুই আমার কোনো কথা শুনিস না। বলো না মা, পঞ্চা কাকাদের গরুটার কি হয়েছিল? পুকুর ঘাটে সবাই বলা বলি করছিল কাল রাতে নাকি গোয়ালে কোনো বিষধর সাপ ঢুকেছিল, আর সকালে তোর কাকি দুধ দুইতে গিয়ে দেখে গরুটার মুখ দিয়ে ফেনা কেটে পড়ে আছে। এই কথা বলে গোপালের মা দুর্গা রানী তাদের গরুকে ঘাস খেতে দেয়, আর গোপাল তাল দুটো তাদের বাড়ির দুয়ারে রাখে। মা, আমি তালডোবা পুকুরে স্নান করতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু বেশি দেরি করবি না। এরপর গোপাল গামছা নিয়ে তালডোবা পুকুরে তার বন্ধুদের সাথে স্নান করতে চলে যায়। আর পুকুর পাড়ে পৌঁছে কালো, দেখ আমাদের পুকুর পাড়ের তাল গাছগুলোয় একটাও তাল হয় না। এই গাছগুলোয় যদি তাল হতো তাহলে কি ভালোই না হতো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হতো। আমরা স্নান করতে এতে পুকুর পাড় থেকে তাল কুড়িয়ে নিয়ে যেতাম। আমার তালের বলা ফুলুলি খেতে খুব ইচ্ছে হয়, কিন্তু আমার মা তাল কুড়োতে যেতেই দেয় না। চল চল, এবার আমরা সাঁতার কাটি। এই কথা বলে তিন বন্ধু একে একে তাল গাছের ওপর থেকে পুকুরের জলে লাফ দিয়ে সাঁতার কাটতে থাকে। কখনো তারা ডুব দেয়, আবার কখনো নিজেদের মধ্যে সাঁতারের রেশ লাগায়। এইভাবেই ঘন্টাখানেক তারা বেশ মজা করে স্নান করে। গোপে, ও গোপে, এবার পুকুরের জল থেকে উঠে আয় বাবা। অনেকক্ষণ ধরে স্নান করছিস, দুপুর হয়ে গেল, এবার বাড়ি চল। গোপালের মা গোপালকে সাধ করে গোপে বলে ডাকে। এরপর গোপে ও তার বন্ধুরা পুকুর থেকে উঠে আসে। তারপর তারা যে যার বাড়ি ফিরে যায়। এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়, আর সেই দিনই রাত্রিবেলা গ্রামের এক মহিলা পথে হাঁটতে হাঁটতে ওই ভাগাড়ের ধারে কেউই তেমন তাল কুড়োতে যায় না, আর শুনেছি বাজারে এখন তালের দাম ভালোই চলছে। পল্টুর বাবাকে বলবো কাল সকালে তালগুলো হাটে বেচে দিয়ে আসতে। এই বলে শেফালি চাঁদের জ্যোৎস্না আলোয় তাল কুড়োতে ভাগাড়ের দিকে এগিয়ে যায়। তালতলায় গিয়ে দেখে সেখানে অনেক তাল পড়ে আছে। উফ, কত তাল পড়েছে! চাঁদের আলোয় তাল কুড়োতে একটু অসুবিধা হবে না। বুঝছি, আরেকটা তাল পড়লো, আজ আমি বস্তা ভরে তাল কুড়িয়ে নিয়ে যাব। শেফালি তার বস্তায় একটা একটা তাল কুড়িয়ে ভরতে থাকে, কিন্তু শেফালি দেখতে পায় না যে তাল গাছের ওপর থেকে এক ডাইনি বসে তাকে একভাবে দেখছে, আর মাঝে মধ্যেই একটা করে তাল নিচে ফেলছে। ওই যে আরেকটা তাল পড়লো, তাড়াতাড়ি করে কুড়োই। শেফালি তালটা কুড়োতে যাবে, ঠিক সেই সময় সে দেখে কে যেন এক মাথা ঘোমটা দিয়ে হারিকেন হাতে এই দিকেই আসছে। ও
বাবা, আমি তো জানতাম এইদিকে ভয় কেউ তালই কুড়োতে আসে না। কিছুটা কাছাকাছি আসতেই শেফালি বুঝতে পারে ওটা একটা বউ, কিন্তু তাকে চেনার কোনো উপায় নেই। সে পাশে হারিকেনটা রেখে এক মাথা ঘোমটা ঢাকা অবস্থাতেই তাল কুড়োতে শুরু করে। বাবারে বাবা, রাত দুপুরে মাথায় এত বড় ঘোমটা দেবার কি দরকার? যাকে বউটা আমার ভাগের তাল কুড়িয়ে নেবার আগে আমি বরং তাড়াতাড়ি করে তালগুলো কুড়িয়ে নিই। এরপর শেফালি একটা তাল কুড়িয়ে তার বস্তায় ভরতে গিয়ে দেখে তার বস্তায় কুড়োনো তালগুলো নেই। শেফালি ভয় পেয়ে যায়। তারপর সেই বউটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কে গো তুমি? তোমার নাম কি? কোন গ্রামে থাকো তুমি? আমি আমি মিনতি গো, ওই যে লক্ষণপুরের গ্রামে থাকি। বউটার কথা শুনে শেফালি ভয় আঁতকে ওঠে। আগের বছরে লক্ষণপুরের এক বউ এইখানেই তাল কুড়োতে এসে সাপের কামড়ে গত হয়েছিল, আর তার নামও ছিল মিনতি। তাহলে আমি কি এবার ভূতের খপ্পরে পড়লাম? মিনতি, আমায় ছেড়ে দাও। ওরে বাবা রে, ছেড়ে দাও, আমাকে কিছু করো না মিনতি, ছেড়ে দাও আমাকে। আমি তোকে ধরেছি নাকি যে তোকে ছেড়ে দেব? এই কথা বলে সে তার ঘোমটাটা সরায়, আর চাঁদের জোছনা আলোয় তার চেহারা দেখে শেফালি, বাঁচাও, বাঁচাও আমাকে, এই ডাইনির হাত থেকে বাঁচাও। শেফালি ভয়ে দৌড়ে পালিয়ে যেতে যাবে, ঠিক তখনই তাল গাছের ওপর থেকেই সেই ডাইনি শেফালির মাথার উপর একটা জোরে তাল ছুঁড়ে দেয়। তারপরে সেই ডাইনিটাও তাল গাছের ওপর থেকে এক লাফে নিচে নেমে আসে। এর পরের দিন সকালে গ্রামে হইচই পড়ে যায়। শেফালির বর তার বউকে কোথাও খুঁজে পায় না। আমি বারবার বারণ করলাম, যেও না, যেও না তাল কুড়োতে, যেও না, তাও আমার কথা শুনলো না। তা তো তালতলাগুলো ভালো করে খুঁজে দেখেছিস তো? হ্যাঁ মোড়ল মশাই, আমি সব তালতলাগুলোই ভালো করে খুঁজে দেখে এসেছি গো, কোথাও আমার শেফালি নেই। এ তো মহা সমস্যায় পড়া গেল। আচ্ছা বলছি, কাল রাতে তোর বউ কটার সময় ঠিক বাড়ি থেকে বেরিয়েছিল রে? ওই ঠিক 9:45 হবে। আমি বললাম আমি যাই তোমার সাথে, বলল এই যাবো আর আসবো, কিন্তু কোথায় আমার শেফালি? শেফালি তুমি কোথায়? তুই একটু শান্ত হ, শান্ত হ, দেখছি কি করা যায়। কোথায় যে গেল তোর বউটা? ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গোপাল সমস্ত ঘটনাটা মন দিয়ে শুনছিল। তারপর সে মনে মনে বলে, কাকি রাত 10টা নাগাদ তাল কুড়োতে গিয়েছিল, কিন্তু গোপুতেরা সন্ধে নামার পরেই তাল খেয়ে ফিরে যায়। তার অনেক পরে কাকি ভাগাড়ে তাল কুড়োতে গিয়েছিল। আচ্ছা, এবার বুঝতে পেরেছি কাকির সাথে ঠিক কি হয়েছে। এই কথা বলে গোপাল ছুটে চলে যায় সেই ভাগাড়ের ধারে তাল গাছগুলোর কাছে। তারপর আশপাশটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু শেফালি কাকি কোথায় যে গেল কি জানি, কোনো চিহ্নই যে দেখতে পাচ্ছি না। আমি যা ভাবলাম তা এতটা ভুল হবে? যাই, বাড়ি ফিরে যাই। গোপাল বাড়ি ফিরে যাবার সময় শেষের তাল গাছটার দিকে আর একবার তাকাতেই সে দেখতে পায় সেই তাল গাছ থেকে একটুখানি শাড়ির অংশ ঝুলছে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো, আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।